তেহরানে এখনও সরকার টিকে আছে, যুদ্ধও শেষ হয়নি। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু বয়ান শুনলে মনে হতে পারে ইরানে ক্ষমতা অন্তত 5 বার বদলে গেছে। কখনো বেবি শাহ নামে পরিচিত নির্বাসিত রাজপুত্র রেজা শাহ পাহলভির বিজয়ী প্রত্যাবর্তনের গল্প, আবার কখনো রহস্যময় উত্তরসূরির উত্থান। একসময় শোনা যায় মোজতবা খামেনি নিহত, তো কখনো সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে নিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনা। ইরানকে ঘিরে সংবাদ প্রবাহ যেন বাস্তবতার চেয়ে বেশি নাটকীয়তার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? ইরান যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন এক প্রবণতা দেখা যাচ্ছে যেখানে খবরের সঙ্গে অনুমান, বিশ্লেষণের সঙ্গে কল্পনা এবং তথ্যের সঙ্গে রাজনৈতিক বয়ান একাকার হয়ে যাচ্ছে। একদিন বলা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের পতন আসন্ন, পরদিনই নতুন গল্প, কুর্দি বাহিনীর সীমান্তে অভ্যন্তরীণ বিদ্রোহ শুরু হতে যাচ্ছে, অথবা কোনো গোপন রাজনৈতিক শক্তি ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মাহমুদ আহমেদিনেজাদের নাম, যাকে এতদিন পশ্চিমা সংবাদ মাধ্যমে কট্টরপন্থী, উগ্র জাতীয়তাবাদী কিংবা অস্থিতিশীল চরিত্র হিসেবে তুলে ধরা হতো। তাকেই এখন কোনো কোনো প্রতিবেদনে তুলনামূলক বাস্তববাদী এবং সম্ভাব্য গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প হিসেবে দেখানো হচ্ছে। অথচ তার অবস্থানে দৃশ্যমান কোনো বড় পরিবর্তনের প্রমাণ সামনে আসেনি। ইতিহাস অবশ্য বলে যুদ্ধের সময়ে এমন চরিত্র পুনর্গঠন নতুন কিছু নয়। ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেন, আফগান মুজাহিদিন, পানামার ম্যানুয়েল নোরিয়েগা, ভিয়েতনামের নো ডিন জিএম কিংবা ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত বিভিন্ন সময়ে পশ্চিমা রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী তাদের পরিচয় ও উপস্থাপন বদলেছে। কখনো মিত্র, কখনো শত্রু, কখনো মুক্তিযোদ্ধা, কখনো চরমপন্থী। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ শুধু ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোনের লড়াই নয়, এটি তথ্যেরও যুদ্ধ। সামাজিক মাধ্যম, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সেই তথ্যযুদ্ধ আরও দ্রুত ও প্রভাবশালী হয়ে উঠেছে। ফলে গভীর বিশ্লেষণের চেয়ে নাটকীয় গল্প বেশি ছড়িয়ে পড়ে, আর বাস্তবতার চেয়ে জনপ্রিয় হয়ে ওঠে বয়ান। ইরানের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। বহু প্রতিবেদনে শাসন ব্যবস্থার আসন্ন পতনের পূর্বাভাস দেয়া হলেও বাস্তবে রাষ্ট্রকাঠামো এখনও কার্যকর রয়েছে। বরং অনেক পর্যবেক্ষক মনে করেন বহিরাগত চাপ জাতীয় ঐক্যকে আরও জোরদার করেছে। ফলে প্রশ্ন উঠছে, আমরা কি সত্যিই যুদ্ধের খবর পড়ছি, নাকি যুদ্ধকে ঘিরে নির্মিত এক বিশাল গল্পের ধারাবাহিক পর্ব আমরা দেখছি? হয়তো ভবিষ্যতের ইতিহাস এই সময়কে শুধু ইরান যুদ্ধ হিসেবে নয়, তথ্যযুদ্ধের এক যুগান্তকারী অধ্যায় হিসেবেও স্মরণ করবে। সেখানে মিডিয়ার ভূমিকা নিয়েও এক প্রস্থ লেখা হবে হয়তো, কিন্তু কী লেখা হবে সেটির জন্যই অপেক্ষা।